প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে ডায়ানসেফালন এবং এটি হবে ডায়ানসেফালন রিলেটেড থার্ড ভিডিও লেকচার। এই ভিডিওতে আমি এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সাবথ্যালামাস সম্পর্কে ডিসকাস করব। ডিসকাশনের শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা দেখে নিব ডায়ানসেফালনের সাবডিভিশন। হাইপোথ্যালামিক সালকাস, দিস ওয়ান ইজ দ্য হাইপোথ্যালামিক সালকাস। এই সালকাস দিয়ে ডায়ানসেফালন দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটাকে বলে ডরসাল পার্ট আর একটাকে বলে ভেন্ট্রাল পার্ট। ডরসাল পার্টের মাঝে আমরা পাবো এই স্ট্রাকচারটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের ঠিক পিছনে থাকে এপিথ্যালামাস, আর এপিথ্যালামাসের ল্যাটারালি থাকে মেটাথ্যালামাস। আর ভেন্ট্রাল পার্টের মাঝে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক শেড দেওয়া, এটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ল্যাটারালি থাকে সাবথ্যালামাস। তাহলে আমরা কিন্তু এই ছবিতে থ্যালামাস, এপিথ্যালামাস এবং হাইপোথ্যালামাস দেখাতে পারছি। মেটাথ্যালামাস এবং সাবথ্যালামাস কিঞ্চিত ল্যাটারালি থাকে, এই জন্য এই হেমিসেকশনে সেটা দেখানো যাচ্ছে না। যাই হোক, গত দুই ভিডিওতে আমি থ্যালামাস এবং মেটাথ্যালামাস সম্পর্কে আলাপ করেছিলাম। আজকের এই ভিডিওতে এপিথ্যালামাস, হাইপো এবং সাবথ্যালামাস নিয়ে আলাপ করব। প্রথমেই এপিথ্যালামাস, এই জায়গাটুকুকে বলে এপিথ্যালামাস। ইট ইজ দ্য পার্ট অফ ডায়ানসেফালন জাস্ট পোস্টেরিয়র টু দ্য থ্যালামাস। থ্যালামাসের ঠিক পিছনে ডায়ানসেফালনের যে পার্ট, তার নামই এপিথ্যালামাস। ভাইবার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এপিথ্যালামাসের কম্পোনেন্ট গুলো কি কি। এপিথ্যালামাসে তিন ধরনের কম্পোনেন্ট পাবো, কিছু গ্রে ম্যাটার, কিছু হোয়াইট ম্যাটার এবং একটা গ্ল্যান্ড। প্রথমে দেখব এপিথ্যালামাসে কি কি গ্রে ম্যাটার আছে। গ্রে ম্যাটার একটাই আছে, সেই গ্রে ম্যাটার একটা নিউক্লিয়াস তৈরি করে, নাম তার হ্যাবেনিউলার নিউক্লিয়াস। দুই পাশে দুটো হ্যাবেনিউলার নিউক্লিয়াস থাকে, এই জন্য আমরা বলছি হ্যাবেনিউলার নিউক্লি। এছাড়া এপিথ্যালামাসের মাঝে কিছু হোয়াইট ম্যাটারও আছে। দুটো হোয়াইট ম্যাটার পাওয়া যাবে, একটাকে বলে হ্যাবেনিউলার কমিসুর, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র কমিসুর। আমরা জানি কমিসুর মানে কমিসুরাল ফাইবার দিয়ে তৈরি বান্ডল, আর ফাইবার মানেই হোয়াইট ম্যাটার। সুতরাং এই হ্যাবেনিউলার কমিসুর এবং পোস্টেরিয়র কমিসুর দুটোই কিন্তু এই এপিথ্যালামাসের হোয়াইট ম্যাটার। এখানে একটা গ্ল্যান্ডও আছে, এই গ্ল্যান্ডকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড অর পাইনিয়াল গ্ল্যান্ড। এই সেই গ্ল্যান্ড যার নাম পিনিয়াল অর পাইনিয়াল গ্ল্যান্ড। So these are the components of the epithalamus. প্রথমে হ্যাবেনিউলার নিউক্লিয়াস। It is a small nucleus situated just medial to the pulvinar of the thalamus. এই জায়গাটাকে বলে পালভিনার অব দি থ্যালামাস। তার ঠিক মিডিয়ালি একটা স্মল নিউক্লিয়াস থাকে, দুই পাশে দুটো। এগুলি হচ্ছে হ্যাবেনিউলার নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস যে জায়গাটাতে থাকে তার নাম হ্যাবেনিউলার ট্রাইগন। সো এই সেই জায়গা যার নাম হ্যাবেনিউলার ট্রাইগন, এর মাঝেই থাকে হ্যাবেনিউলার নিউক্লিয়াস। হ্যাবেনিউলার নিউক্লিয়াস ইজ এ পার্ট অফ লিম্বিক সিস্টেম। আমরা জানি লিম্বিক সিস্টেমের মাঝে অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো এই সিস্টেমের ওভারঅল চারটা কাজ। একটা হচ্ছে কন্ট্রোল অফ ইমোশনাল বিহেভিয়ার, কন্ট্রোল অফ ফুড বিহেভিয়ার, কন্ট্রোল অফ সেক্স বিহেভিয়ার অ্যান্ড ফরমেশন অফ দি মেমোরি। সুতরাং হ্যাবেনিউলার নিউক্লিয়াস অবশ্যই লিম্বিক সিস্টেমের অন্যান্য কম্পোনেন্টের সাথে কানেক্টেড থাকবে এবং
লিম্বিক সিস্টেম যে কাজ করে হ্যাবেনিউলার নিউক্লিয়াস একই কাজ করবে। আমরা একটু কানেকশন যদি চিন্তা করি হ্যাবেনিউলার নিউক্লিয়াসের, হ্যাবেনিউলার নিউক্লিয়াস রিসিভস অ্যাফারেন্ট ফাইবার্স ফ্রম, এক নাম্বার হচ্ছে অ্যামিগডালয়েড নিউক্লিয়াস। অ্যামিগডালয়েড নিউক্লিয়াস নিজেও কিন্তু লিম্বিক সিস্টেমেরই পার্ট। এখন অ্যামিগডালয়েড নিউক্লিয়াস এবং হ্যাবেনিউলার নিউক্লিয়াস যে নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড থাকে তার নাম স্ট্রায়া মেডুলারিস থ্যালামি। ইন্টারেস্টিং হচ্ছে কিছু কিছু স্ট্রায়া মেডুলারিস থ্যালামির ফাইবার মিড লাইন ক্রস করে অপোজিট হ্যাবেনিউলার নিউক্লিয়াসের কাছে চলে যায়। এই ফাইবারগুলোই তৈরি করে হ্যাবেনিউলার কমিশুর। এছাড়া হ্যাবেনিউলার নিউক্লিয়াস অ্যাফারেন্ট ফাইবার রিসিভ করে ফ্রম দ্য হিপ্পোক্যাম্পাল ফরমেশন। কি দিয়ে রিসিভ করে? থ্রু দ্য ফর্নিক। মজার বিষয় আবারও, হিপ্পোক্যাম্পাল ফরমেশন ইজ অলসো পার্ট অফ দ্য লিম্বিক সিস্টেম। সুতরাং হ্যাবেনিউলার নিউক্লিয়াসের কানেকশন হচ্ছে লিম্বিক সিস্টেমের সাথে। হ্যাবেনিউলার নিউক্লিয়াস থেকে আবার যে ইফারেন্ট ফাইবার গুলো বের হয় সেগুলো কই যায়? কিছু ফাইবার যায় ইন্টারপেডাঙ্কুলার নিউক্লিয়াসে, কিছু যায় টেকটাম অব দি মিড ব্রেইনে, কিছু ফাইবার যায় থ্যালামাসে, আর কিছু ফাইবার চলে যাবে রেটিকুলার ফরমেশন অব দি মিড ব্রেইনে। এই হয়ে গেল হ্যাবেনিউলার নিউক্লিয়াসের কানেকশন। তো এই নিউক্লিয়াসের ফাংশন কি? আগেই বলেছিলাম হ্যাবেনিউলার নিউক্লিয়াস ইজ এ পার্ট অফ দ্য লিম্বিক সিস্টেম, সুতরাং এর কাজ হবে লিম্বিক সিস্টেম রিলেটেড। It is a center for integration of olfactory, visceral, and somatic afferent pathways, and it responds to olfactory stimulation. Olfaction কিন্তু limbic system related. সুতরাং habenular nucleus responds to olfactory stimulation, and it is involved in emotional and visceral response to the odor. নাও পাইনিয়াল গ্ল্যান্ড, কেউ কেউ বলে পিনিয়াল গ্ল্যান্ড, কেউ বলে পিনিয়াল বডি, যার আরেক নাম এপিফাইসিস সেরিব্রি, সেটা সম্পর্কে আলাপ করব। ইন্টারেস্টিং হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় হাইপোফাইসিস সেরিব্রি, আর পাইনিয়াল বা পিনিয়াল গ্ল্যান্ডকে বলে এপিফাইসিস সেরিব্রি। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। It is a highly vascular organ without any blood-brain barrier. তাহলে আমরা জানি যে কোনো নার্ভাস স্ট্রাকচার কিন্তু ব্লাড ব্রেইন ব্যারিয়ারের ভিতরে থাকে, কিন্তু আমাদের পেনিয়াল গ্ল্যান্ড ব্লাড ব্রেইন ব্যারিয়ারের বাইরে থাকে। ইট ইজ ডিভয়েড অফ ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ইট ইজ এ মিডিয়ান, স্মল, কনিক্যাল এবং পাইন কোনের মতো দেখতে এরকম একটা স্ট্রাকচার। সে থাকে ইন বিটুইন টু সুপিরিয়র কলিকুলাই অফ মিড ব্রেন। এই হচ্ছে মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস, আর এই দুটো হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস, আর এই হচ্ছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড। তাহলে এই গ্ল্যান্ডটা আছে ইন বিটুইন টু সুপিরিয়র কলিকুলাস, and pineal gland is connected to the diencephalon by the pineal stalk. তাহলে গ্ল্যান্ডটা পাইনিয়াল স্টক দিয়ে ডায়েনসেফালনের সাথে কানেক্টেড থাকে। যেমন পিটুইটারি গ্ল্যান্ড কানেক্টেড থাকে পিটুইটারি স্টক দিয়ে, একই রকম ভাবে পাইনিয়াল গ্ল্যান্ড ডায়েনসেফালনের সাথে কানেক্টেড হয় পাইনিয়াল স্টক দিয়ে। আমরা জানি থার্ড ভেন্ট্রিকল হচ্ছে ডায়েনসেফালনের ক্যাভিটি। থার্ড ভেন্ট্রিকল পোস্টেরিয়রলি পাইনিয়াল স্টকের মাঝে এক্সটেন্ড করে এবং একটা রিসেস তৈরি করে, যার নাম পাইনিয়াল রিসেস। পাইনিয়াল রিসেস থাকার কারণে পাইনিয়াল স্টকে দুটো লেমিনা পাওয়া যায়। একটা হচ্ছে সুপিরিয়র লেমিনা আর নিচেরটা ইনফিরিয়র লেমিনা। সুপিরিয়র লেমিনাতে থাকে হ্যাবেনিউলার কমিশুর, এটা হচ্ছে হ্যাবেনিউলার কমিশুর। আর ইনফিরিয়র লেমিনাতে আরেকটা কমিশুর থাকে যার নাম পোস্টেরিয়র কমিশুর। এই দুই কমিশুর কিন্তু এপিথ্যালামাসের হোয়াইট ম্যাটার। পাইনিয়াল গ্ল্যান্ডের যদি আমরা হিস্টোলজি বিবেচনা করি তাহলে দেখব বাইরে একটা ক্যাপসুল থাকে, যেহেতু সে একটা গ্ল্যান্ড,
ক্যাপসুল থেকে ইনওয়ার্ড কতগুলো সেপ্টা এন্টার করবে এবং কতগুলো লবিউল তৈরি হবে। সেই লবিউলের মাঝে দুই রকমের সেল পাওয়া যায়, একটাকে বলে পিনিয়ালোসাইট আর আরেকটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল, যেটা দেখতে অ্যাস্ট্রোসাইটের মতো। ইন্টারেস্টিং হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডে কোনো নিউরন থাকে না। এখানকার মেইন সেল হচ্ছে পিনিয়ালোসাইট, আর পিনিয়ালোসাইটকে সাপোর্ট দেয় এই নিউরোগ্লিয়াল সেলগুলো। পিনিয়ালোসাইট একটা হরমোন সিক্রেট করে, তার নাম মেলাটোনিন। মূলত পিনিয়াল গ্ল্যান্ড যত কাজ করে সব কাজ এই মেলাটোনিনের মাধ্যমেই করে থাকে। Calcium phosphate and calcium carbonates are deposited in the gland with age. যত বয়স বাড়ে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট গ্ল্যান্ডে ডিপোজিশন হয় থ্রু মাল্টিলেমিনার কর্পাসল। লেয়ার বাই লেয়ার এরা জমা হয় এবং মাল্টিলেমিনার কর্পাসল ফর্ম করে। এগুলোকে বলে কর্পোরা এরেনেশিয়া অর ব্রেইন স্যান্ড। এই হচ্ছে একটা কর্পোরা এরেনেশিয়া অর ব্রেইন স্যান্ড। পাইনিয়াল গ্ল্যান্ডে কিছু ইউনিক ফিচার আছে। It is the only part of the brain which has no nerve cell in it. ব্রেইনের পার্ট কিন্তু এর মাঝে কোনো নিউরন নাই। কি ফানি! It is the only part of the brain which is supplied by a nerve. ব্রেইনের কোনো পার্টকে কোনো নার্ভ সাপ্লাই দেয় না, কিন্তু এই একমাত্র পার্ট যেখানে নার্ভ সাপ্লাই আছে, এবং এই নার্ভটা হচ্ছে নার্ভি কনারি, এবং এই নার্ভ তৈরি হয় ব্রেইনের বাইর থেকে, এবং এইটাকে বলা হয় থার্ড আই। দ্য লিশন অফ দি পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ডে কোনো লিশন হলে তখন দেখা যাবে প্রিকশাস পিউবার্টি ডেভেলপ করে। তার মানে পিনিয়াল গ্ল্যান্ড যতক্ষণ থাকে সে প্রিকশাস পিউবার্টিকে প্রিভেন্ট করে, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডের লিশন হলে প্রিকশাস পিউবার্টি ডেভেলপ করে। এগুলো হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের কিছু ইউনিক ফিচার্স। এখন আমরা দেখব পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি, ফাংশন কি। Pineal gland regulates and modulates pituitary and all other endocrine glands. তাইলে পিনিয়াল গ্ল্যান্ড কি করে? পিটুইটারি গ্ল্যান্ড এবং আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে রেগুলেট করে অথবা মডুলেট করে, এবং এই কাজটা সে ডিরেক্ট করতে পারে অথবা ইনডিরেক্টলিও করতে পারে। ইনডিরেক্টলি কিভাবে করে? বাই ইনহিবিটিং secretion of the releasing factor by hypothalamus. Pineal gland hypothalamus থেকে রিলিজিং ফ্যাক্টর রিলিজ প্রিভেন্ট করে, তখনই অন্যান্য গ্ল্যান্ডের সিক্রেশন সাপ্রেসড হয়ে যায়। এটা হচ্ছে ইনডিরেক্ট মোড। পিনিয়াল কাজ করছে এখানে হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে। আবার পিনিয়াল ডিরেক্টলিও ইনহিবিট করতে পারে বা স্টিমুলেট করতে পারে। পিনিয়াল গ্ল্যান্ড রেগুলেটস রিপ্রোডাক্টিভ ফাংশন। রিপ্রোডাক্টিভ ফাংশনের সাথে পিনিয়াল গ্ল্যান্ড রিলেটেড। কিভাবে কাজ করে? বাই ইনহিবিটিং দ্য রিলিজ অফ পিটুইটারি গোনাডোট্রপিনস। তাইলে পিনিয়াল গ্ল্যান্ড কি করলো? পিটুইটারি গ্ল্যান্ড থেকে গোনাডোট্রপিন রিলিজ কমিয়ে দেয় বা ইনহিবিট করে। এবং এটা কিভাবে করে? পিনিয়াল গ্ল্যান্ড এন্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে এবং সেখানে সে ইনহিবিট করে এন্টেরিয়র পিটুইটারির গোনাডোট্রপিন রিলিজ। এবং এই ইনহিবিশনের কাজটা কিন্তু করে সে মেলাটোনিনের মাধ্যমে। সুতরাং মেলাটোনিন হোল্ডস ব্যাক রিপ্রোডাক্টিভ ডেভেলপমেন্ট আনটিল এ সুইটেবল এজ হ্যাজ বিন রিচড। যতক্ষণ না সুইটেবল এজ রিচ করবে কোনো পার্সন, ততক্ষণ মেলাটোনিন এরকম ব্লক করে রাখে পিটুইটারি অ্যাক্টিভিটিকে, স্পেশালি পিটুইটারির গোনাডাল অ্যাক্টিভিটি। যখন নির্দিষ্ট এজ আসবে, পাইনিয়াল গ্ল্যান্ড তার এই উইথড্রয়াল রিমুভ করে নিবে, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হবে এবং গোনাডাল ফাংশন এবং রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি স্টার্ট হবে। সুতরাং যদি পাইনিয়াল গ্ল্যান্ড আগেই লিশন হয়ে যায়, তাহলে প্রিকশাস পিউবার্টি ডেভেলপ করবে, এটা তো বোঝাই যায়।
তখন সে আর সাপ্রেস করে রাখতে পারবে না গোনাডাল অ্যাক্টিভিটিকে, রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট হয়ে যাবে এবং সেই পার্সনে প্রিকশাস পিউবার্টি ডেভেলপ করবে। Pineal gland acts as a biological clock for physiological and behavioral control. তাছাড়া pineal gland induces sleep, সে স্লিপ নিয়ে আসে, স্লিপ তৈরি করে, এবং এটা হচ্ছে ন্যাচারাল স্লিপ। এই কারণে স্লিপিং পিল হিসেবে মেলাটোনিনকে বাজারে পাওয়া যায়। বলা হয় এই পিল, দ্যাট ইজ মেলাটোনিন, ন্যাচারাল স্লিপকে ইন্ডিউস করে। নাও আমরা চলে আসলাম হাইপোথ্যালামাসের মাঝে। এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে দিস ইজ দ্য হাইপোথ্যালামাস। ইট ইজ অনলি 0.3% অফ দ্য টোটাল ব্রেইন। তাহলে হাইপোথ্যালামাস কাকে বলে? দ্য পার্ট অফ দি ডায়ানসেফালন দ্যাট লাইজ বিলো দ্য হাইপোথ্যালামিক সালকাস অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দি থার্ড ভেন্ট্রিকল। আর হাইপোথ্যালামাসেরও ল্যাটারালি থাকে সাবথ্যালামাস। হাইপোথ্যালামাস এক্সটেন্ড করে from the region of the optic chiasma to the caudal border of mammillary body. সুতরাং অপটিক কাইজমা থেকে মেমিলারি বডির কোডাল বর্ডার পর্যন্ত হাইপোথ্যালামাস এক্সটেন্ড করে। এই ছবিতেও দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অপটিক কাইজমা, দিস আর দ্য মেমিলারি বডি। সো এই জায়গাটুকু হচ্ছে হাইপোথ্যালামাস। যদি আমরা ইনফিরিয়র অ্যাসপেক্ট থেকে ব্রেইনকে দেখি, তখন আমরা দেখব হাইপোথ্যালামাসের মাঝে কয়েকটা স্ট্রাকচার পাওয়া যায়। সবার সামনে থাকে অপটিক কাইজমা এন্ড অপটিক ট্র্যাক্ট, তার পিছনে থাকে টিউবার সিনেরিয়াম এন্ড ইনফান্ডিবুলাম, আর তারও পিছনে থাকে মেমিলারি বডিস। আরেকটা ছবিতে দেখি দিস ইজ দ্য অপটিক কাইজমা এন্ড দিস আর দ্য অপটিক ট্র্যাক্ট, দেন দিস ইজ দ্য টিউবার সিনেরিয়াম, দিস ইজ দ্য ইনফান্ডিবুলাম, আর আছে মেমিলারি বডি। এগুলো হচ্ছে আন্ডার সারফেসে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ। ফিজিওলজিক্যালি আমাদের বডিতে এমন কোনো স্ট্রাকচার নাই যার উপরে হাইপোথ্যালামাসের কোনো রোল নাই। Hypothalamus controls and integrates the function of autonomic nervous system and endocrine system. বলা হয় হাইপোথ্যালামাস হচ্ছে হাইয়ার সেন্টার ফর অটোনমিক নার্ভাস সিস্টেম, আর হাইপোথ্যালামাস রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন সিক্রেশনের মাধ্যমে এন্ডোক্রাইন সিস্টেমকেও কন্ট্রোল করে। Thus, hypothalamus plays a vital role in maintaining body homeostasis. Hypothalamus is able to sample the blood chemistry through its adequate blood supply. হাইপোথ্যালামাসের adequate blood supply আছে, যে কারণে সে ব্লাডকে কন্টিনিউয়াসলি মনিটর করতে পারে। And hypothalamus is involved in such activities as regulation of body temperature, body fluid, drives to eat and drink, sexual behavior, and emotion. হাইপোথ্যালামাসে অনেকগুলো নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসগুলোকে দুটো জোনে ভাগ করা যায়। কিছু হচ্ছে ল্যাটারাল জোনের নিউক্লিয়াস, আর কিছু হচ্ছে মিডিয়াল জোনের নিউক্লিয়াস। মিডিয়াল জোনে আমরা প্রি অপটিক নিউক্লিয়াস, সুপ্রাকাইজমাটিক নিউক্লিয়াস, এটা হচ্ছে সুপ্রাকাইজমাটিক নিউক্লিয়াস, দেন এন্টেরিয়র নিউক্লিয়াস, দেন পোস্টেরিয়র নিউক্লিয়াস, দেন ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, ডরসোমিডিয়াল নিউক্লিয়াস, দেন আমরা পাবো ইনফান্ডিবুলার নিউক্লিয়াস, দেন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো হচ্ছে মিডিয়াল জোনের নিউক্লিয়াস, যদিও প্রি অপটিক এবং সুপ্রাকাইজমাটিক নিউক্লিয়াসের কিছু পার্ট ল্যাটারাল জোনেও থাকে। ল্যাটারাল জোনে আমরা যে যে নিউক্লিয়াস পাবো, এখানে আবারও সেই যে বলেছিলাম প্রি অপটিকের কিছু পার্ট ল্যাটারাল জোনে থাকে,
দেন সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াসের কিছু পার্ট ল্যাটারাল জোনে থাকে। এর বাইরে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস। দেন ল্যাটারাল নিউক্লিয়াস, দেন ল্যাটারাল টিউবারাল নিউক্লিয়াস, দেন টিউবারো মেমিলারি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গুলো হচ্ছে ল্যাটারাল জোনের নিউক্লিয়াস। যতগুলো নিউক্লিয়াসের নাম বলেছি তার মাঝে দুটো নিউক্লিয়াসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। কারণ পোস্টিরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটার নাম হচ্ছে অক্সিটোসিন আর একটার নাম ভেসোপ্রেসিন বা এডিএইচ। এই দুই হরমোন মূলত তৈরি হয় হাইপোথ্যালামাসের দুই নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াস গুলোই হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে আমরা বুঝলাম সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নাম আমাদের মনে রাখতে হবে, কারণ এখানে দুটো হরমোন সিনথেসিস হয়। একটার নাম অক্সিটোসিন আর একটার নাম এডিএইচ বা ভেসোপ্রেসিন। এবং এই দুই হরমোন পোস্টিরিয়র পিটুইটারিতে চলে যায় থ্রু দা নার্ভ ট্র্যাক্ট, এবং পোস্টিরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। তখন আমরা বলি এগুলো পোস্টিরিয়র পিটুইটারির হরমোন, কিন্তু মূলত এরা সিনথেসিস হয় আমাদের হাইপোথ্যালামাসের দুই নিউক্লিয়াসে। এখন পিটুইটারি গ্ল্যান্ড কিভাবে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে সেটা আমরা জানবো। পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটাকে বলে এন্টেরিয়র পিটুইটারি অর অ্যাডেনো হাইপোফাইসিস, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস। পোস্টেরিয়র পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস সে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে বাই দা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট তৈরি হয় সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের যে নিউরন থাকে তাদের এক্সন দিয়ে। মূলত সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে যে দুটো হরমোন সিনথেসিস হয়, ওই যে বলেছিলাম অক্সিটোসিন এবং এডিএইচ বা ভেসোপ্রেসিন, এই হরমোনগুলো এই ট্র্যাক দিয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে, এখানে স্টোরড অবস্থায় থাকে। দেন অন নিড এই হরমোনগুলো রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। তাহলে posterior pituitary or neurohypophysis is connected to the hypothalamus by hypothalamo-hypophyseal tract. কিন্তু anterior pituitary or adenohypophysis is connected to the hypothalamus via blood vessel. কি দিয়ে কানেকশন হয়? এটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে। তাহলে এন্টেরিয়র পিটুইটারি কানেকশন হচ্ছে পোর্টাল সিস্টেম দিয়ে, দ্যাট ইজ ব্লাড ভেসেল দিয়ে। পোর্টাল সিস্টেম মানে যেখানে দুই সেট ক্যাপিলারি থাকে। আমরা এখানেও দেখব দুই সেট ক্যাপিলারি আছে। দিস ইজ দ্য ফার্স্ট সেট ক্যাপিলারি অর প্রাইমারি সেট ক্যাপিলারি, যেটা থাকে মিডিয়ান ইমিনেন্সের মাঝে। আর এটা হচ্ছে সেকেন্ড সেট ক্যাপিলারি অর সেকেন্ডারি ক্যাপিলারি সেট, সে থাকে এন্টেরিয়র পিটুইটারিতে। হাইপোথ্যালামাস যেসব রিলিজিং অর ইনহিবিটরি হরমোন সিক্রেট করে সেগুলোকে কালেক্ট করে ফার্স্ট সেট। দেন সেই রিলিজিং অর ইনহিবিটরি হরমোন গুলো এই পোর্টাল ভেইন, যার নাম হাইপোফাইসিয়াল পোর্টাল ভেইন, সেটা দিয়ে সেকেন্ড সেটে চলে আসে। সেকেন্ড সেট দিয়ে এই রিলিজিং অর ইনহিবিটরি হরমোন গুলো এন্টেরিয়র পিটুইটারিতে ডিস্ট্রিবিউশন হয়, এবং এই রিলিজিং অর ইনহিবিটরি হরমোনের ইনফ্লুয়েন্সে এন্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো সিনথেসিস করে সেই হরমোনগুলোকে কালেক্ট করে সেকেন্ড সেট, এবং এন্টেরিয়র পিটুইটারির হরমোনগুলো আলটিমেটলি ভেইন দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তাহলে আমরা বুঝলাম পোস্টেরিয়র পিটুইটারি কানেকশন হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে ভায়া হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট দিয়ে, আর এন্টেরিয়র পিটুইটারি কানেকশন হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে ভায়া
হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। নাও আমরা দেখব হাইপোথ্যালামাসের ফাংশন কি। হাইপোথ্যালামাস অনেকগুলো কাজ করে, তার একটা হচ্ছে অটোনমিক কন্ট্রোল। আমরা জানি হাইপোথ্যালামাস হচ্ছে হায়ার সেন্টার ফর অটোনমিক নার্ভাস সিস্টেম। হাইপোথ্যালামাসের এন্টেরিয়র পার্ট প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের হায়ার সেন্টার হিসেবে কাজ করে, আর পোস্টেরিয়র পার্ট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের হায়ার সেন্টার হিসেবে কাজ করে। এবং এই যে এন্টেরিয়র পার্ট আর পোস্টেরিয়র পার্ট, এগুলো সিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিয়নিক নিউরনের সাথে কানেকশন হয় ভায়া ডিসেন্ডিং অটোনমিক পাথওয়ে। হাইপোথ্যালামাস এন্ডোক্রাইন সিস্টেমকেও কন্ট্রোল করে বাই সিক্রেশন অফ দ্য রিলিজিং ইনহিবিটরি হরমোনস। হাইপোথ্যালামাস আবার নিজে নিউরো সিক্রেশন করে, সে দুটো হরমোন সিনথেসিস করে, একটার নাম অক্সিটোসিন আর একটার নাম এডিএইচ অর ভেসোপ্রেসিন। যদিও এই সিক্রেশন গুলো হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে, কিন্তু সিক্রেশন গুলো তৈরি হয় হাইপোথ্যালামাসে। সুপ্রা অপটিক নিউক্লিয়াস মেইনলি এডিএইচ সিক্রেট করে এবং কিছু পরিমাণ অক্সিটোসিন সিক্রেট করে। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস মেইনলি সিক্রেট করে অক্সিটোসিন আর কিছু কিছু এডিএইচ সিক্রেট করে। এগুলো হচ্ছে হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেশন। দেন আরেকটা কাজ হচ্ছে রেগুলেশন অফ ফুড ইনটেক। মিডিয়াল জোন অফ দি হাইপোথ্যালামাস অ্যাক্টস অ্যাজ স্যাটাইটি সেন্টার। যদি এই জোন অ্যাক্টিভেট হয়ে যায়, কোনো পার্সন আর খেতে পারবে না, তার স্যাটাইটি ডেভেলপ করে যাবে। বাট ল্যাটারাল জোন অফ দি হাইপোথ্যালামাস হচ্ছে হাঙ্গার সেন্টার। এই সেন্টার যদি স্টিমুলেটেড হয়, একজন পার্সন হাংরি ফিল করবে, তার ক্ষুধা লাগবে। দেন রেগুলেশন অফ ওয়াটার ইনটেক। ল্যাটারাল জোন অফ দি হাইপোথ্যালামাস থার্স্ট সেন্টার হিসেবে কাজ করে। দেন রেগুলেশন অফ বডি টেম্পারেচার। হাইপোথ্যালামাসের এন্টেরিয়র জোন ড্রপ সেন্টার হিসেবে কাজ করে এবং হিট লসে হেল্প করে, হোয়ারেজ হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র জোন রাইস সেন্টার হিসেবে কাজ করে এবং হিট প্রোডাকশন এবং হিট গেইনে হেল্প করে। এছাড়া ইমোশন এবং বিহেভিয়ারের সাথেও হাইপোথ্যালামাস জড়িত। হাইপোথ্যালামাসের ল্যাটারাল জোন রেইস সেন্টার মানে রাগের সেন্টার হিসেবে কাজ করে, আর হাইপোথ্যালামাসের মিডিয়াল জোন পেসিভিটি সেন্টার, এটি স্কুল সেন্টার হিসেবে কাজ করে। হাইপোথ্যালামাস সার্কেডিয়ান রিদমকেও কন্ট্রোল করে। বডি টেম্পারেচার, অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যাক্টিভিটি, ইওসিনোফিল কাউন্ট, রেনাল সিক্রেশন, স্লিপিং অ্যান্ড ওয়েকফুলনেস, এগুলো দিনের এক এক সময় এক এক রকম থাকে, এগুলোকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। এটাকেই বলে সার্কেডিয়ান রিদম। না আমরা চলে আসলাম সাবথ্যালামাসের মাঝে। সাবথ্যালামাস হচ্ছে এই দুটো স্ট্রাকচার। দ্য পার্ট অফ দ্য ডায়ানসেফালন বিলো থ্যালামাস, এই হচ্ছে থ্যালামাস, above the tegmentum of the midbrain and lateral to the hypothalamus, তার নামই সাবথ্যালামাস। Now what are the components of the subthalamus? এপিথ্যালামাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু গ্রে ম্যাটার আছে, কিছু হোয়াইট ম্যাটার আছে, আর একটা গ্ল্যান্ড আছে যার নাম পিনিয়াল গ্ল্যান্ড বা পাইনিয়াল গ্ল্যান্ড। কিন্তু সাবথ্যালামাসের মাঝে আমরা পাবো গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, এখানে কোনো গ্ল্যান্ড থাকে না। গ্রে ম্যাটারের মাঝে আমরা পাবো সাবথ্যালামিক নিউক্লিয়াস, এই যে ব্লু কালার যেটা হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। তারপরে আমরা পাবো রেড নিউক্লিয়াস, এই দুটো হচ্ছে রেড নিউক্লিয়াস। আর পাবো সাবস্টেনশিয়া নিগ্রা। মূলত রেড নিউক্লিয়াস এবং সাবস্টেনশিয়া নিগ্রা থাকে মিড ব্রেইনের মাঝে, কিন্তু তাদের ক্রেনিয়াল এন্ড গুলো পাওয়া যাবে সাবথ্যালামাসের আন্ডারে। নাও হোয়াইট ম্যাটার অফ দি সাবথ্যালামাস। হোয়াইট ম্যাটারের মাঝে আমরা পাবো কিছু ট্র্যাক্ট, যেগুলো মিড ব্রেইনের টেগমেন্টাম থেকে থ্যালামাসের বিভিন্ন নিউক্লিয়াসে যায়। তো যাওয়ার পথে সে সাবথ্যালামাস হয়ে যায়।
এই কারণে এই হোয়াইট ম্যাটার সাবথ্যালামাসের কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। দেন ক্রেনিয়াল এন্ডস অফ দ্য medial, spinal and trigeminal lemniscus, এগুলো হোয়াইট ম্যাটার অফ দি সাবথ্যালামাস। তো বলেছিলাম সাবথ্যালামাসের মেইন কম্পোনেন্ট হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। এই যে দুটো সাবথ্যালামিক নিউক্লিয়াস দেখা যাচ্ছে। সাবথ্যালামিক নিউক্লিয়াসের অন্য নাম হচ্ছে কর্পাস লুইজি অর লুইস বডি। এই নামটা দেওয়া হয়েছে জুল বার্নার্ড লাইজের নামে এবং সেটা 1865 সালে। সো দিজ আর দ্য সাবথ্যালামিক নিউক্লিয়াস। এগুলো দেখতে কেমন? দেখতে হচ্ছে বাইকনভেক্স লেন্সের মতো। অ্যান্ড ইট ইজ দ্য পার্ট অফ এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেমের মাঝে আরো অনেকগুলো স্ট্রাকচার আছে, যেমন রেড নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা, দেন বেজাল নিউক্লিয়াস, দ্যাট ইজ কর্পাস স্ট্রায়াটাম। এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট। সাবথ্যালামাস নিজেও এক্সট্রা পিরামিডাল সিস্টেমের পার্ট, সুতরাং সাবথ্যালামাসের কানেকশন অবশ্যই এই স্ট্রাকচার গুলোর সাথে থাকবে। Subthalamus is connected with the corpus striatum, that is basal nucleus. As a result, it is involved in motor control and motor learning. Subthalamus motor control এ হেল্প করে, motor learning এ হেল্প করে। এই কাজগুলোই হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের কাজ। Subthalamus contribute to the motor control কিভাবে? By modulation of the movement, movement কে মডুলেট করে। It helps to refine and adjust movements, ensuring they are smooth and coordinated. 2 নম্বর হচ্ছে suppression of unwanted movement. Subthalamic nucleus unwanted movement কে suppress করে। Then subthalamic nucleus motor learning এও contribute করে। It is involved in acquiring new motor skill. Essentially, subthalamic nucleus acts as a kind of fine tuner for the movement. মুভমেন্টের জন্য সে একটা ফাইন টিউনার হিসেবে কাজ করে, helping to ensure that our actions are precise and purposeful. So that is all about the epithalamus, subthalamus and hypothalamus from my side today. Thank you very much. Take care. Goodbye.